বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। স্বাগতম আমার রান্নাঘরে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুগ ডালের নকশি পিঠা। মুগ ডালের নকশি পিঠা তৈরি করতে আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মুগ ডাল। আমি মুগ ডালটাকে ভেজে এখানে ভিজিয়ে রেখেছি, ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ দিব। 4-5 ঘন্টা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই তো ডালটা আমি সিদ্ধ দিয়ে গিয়েছিলাম। ডালটা সিদ্ধ হওয়ার পরে এরকম গোল এরকম হয়ে আসবে। এখন আমি এটাকে ভালো করে আরেকটু মিক্স করে দিব। গোটা গোটা ডাল যেগুলো আছে সেগুলি গলে যাবে। আপনারা প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হবে। আমি প্রেশার কুকার ইউজ করিনি, আমি চুলায় রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। ডালটা গলে একদম সুন্দর করে মিক্সড হয়ে গেছে। যেটুক থাকে গোটা গোটা দিয়ে একটা থাকবেই, ওটা কোনো ব্যাপার না। দু একটা ডাল গোটা গোটা থাকলে বরঞ্চ পিঠাতে ভালো লাগে। এরকমভাবে এরকম একটা থিকনেস চলে আসবে। ডালে যে পানি দিয়েছিলাম সেই পানিতে আমি এখন আটা তৈরি করব। এটা উঠিয়ে নিলাম। উঠিয়ে এখানে আমি একটু তেল দিলাম। তেলটা দিলে আটাটা সুন্দর হয়। বেশি না, 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বেশি হবে, পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি চালের আটা, শুকনো চালের আটা। চালের আটা দিয়ে দিব অল্প অল্প করে। মনে রাখবেন এখানে কিন্তু চালের আটা দিয়েই করতে হবে। এখানে আটা কিংবা ময়দা ইউজ করা যাবে না, এখানে চালের আটাই দিতে হবে। অল্প অল্প করে দিব আর মিক্সড করব। আমরা যেভাবে রুটি তৈরি করি, রুটির আটা যেভাবে করি ওই রকম একটা ডো হবে। আর একটু আটা লাগবে, আর একটু আটা দিয়ে দিচ্ছি। ভেবে চেক করে করে দিবেন। আমি আজকে এখানে 1 পা মুগ ডাল নিয়েছিলাম। 1 পা মুগ ডালকে ভালো করে ভেজে ধুয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে সিদ্ধ দিলাম প্রায় 2 ঘন্টা পরিমাণ। 2 ঘন্টার বেশি সিদ্ধ হয়েছে। আপনারা প্রেশার কুকারে সিদ্ধ করলে এত সময় লাগবে না, আরও দ্রুত হয়ে যাবে। প্রেশার কুকারে সিদ্ধ করলে আরও দ্রুত হয়ে যাবে। এভাবে আমার আটা লাগবে না, আটা লাগবে না, যেহেতু এটা টেনে যাবে। এই জন্য আমি চুলাটা একটু কমিয়ে যখন ঢাকনা দিয়ে রাখবো আটাটা সিদ্ধ হওয়ার জন্য। আটাটা সিদ্ধ হোক, আমরা পরে আবার আসছি। এই তো 5 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার আটাটা সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট ঢেকে রাখলে হবে। এভাবে দিয়ে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন আমি পিঠার জন্য চিনির শিরা তৈরি করব। শিরার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1.5 কাপ পানি। 1 কাপ চিনিতে 1.5 কাপ পানি দিব। শিরাটা জাল হয়ে কমে 1 কাপের মতো হয়ে আসবে। আর দিলাম একটা এলাচ। শিরাটা জাল হতে থাক, পরে আমরা আবার আসছি। শিরাটা জাল হতে থাকুক, পরে আবার দেখাচ্ছি। যখন জাল হয়ে আসবে, শিরাটা কমে আসবে, তখন আমি একটু লেবু চিপে দিব 1 পিস। আর লেবু চিপে দিলে তখন শিরাটা দলা পাকাবে না। এই জন্য শিরাটা হয়ে নেব, তারপর আমি আবার আসি। এই তো আমি আটাটাকে এখন গরম থাকতে থাকতে এটাকে ছেনে নিব। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। আমি একটা ডিম নিয়ে এখানে ফেটে নিয়েছি। এই যে ডিম ফেটে নিয়েছি। এখন একটু একটু করে ডিম দিব আর আটাটাকে ছেনবো।
মনে রাখবেন কোনো পানি দেওয়া যাবে না, পানি দিলে পিঠা নষ্ট হয়ে যাবে। এই তো এখানে এভাবে একটু একটু করে ডিম দিব, আর আমি আটাটাকে মুছে নিব। আটাটা আমি ভালো করে মুছে নেই, তারপর আমি আবার দেখাচ্ছি। এই তো আমি আটাটাকে ছেড়ে নিয়েছিলাম, যেরকম হয়েছে। এখন আমি এটাকে পিঠা বানাবো। আমি পুরাটা ডিম দিয়েই আটাটাকে ছেড়ে নিয়েছিলাম, কিন্তু কোনো পানি ইউজ করিনি। দেখেন কত সুন্দর হয়েছে আটাটা, এরকম স্মুথ হবে। যত মাথা ভালো হবে পিঠাটা তত সুন্দর হবে। তো আমি এখন একটা গোলা তৈরি করে নিব। একটু মোটা, একটু বেশি করে নিয়েছি, একটু মোটা টাইপের রুটি হবে, সেই জন্য একটু বড় করে আটা নিয়েছি বেশি করে। আমি একটু তেল দিয়ে নিব। এখন আমি এটাকে বেলে নিচ্ছি। বেলে নিচ্ছি, পাতলা হবে না, বেশি মোটাও হবে না, মিডিয়াম টাইপের একটা রুটি হবে। যেহেতু নকশি পিঠা, নকশি করা লাগবে। এই তো এরকম একটা রুটি হবে, এই যে চতুর্দিকে ঠিক এরকম একটা রুটি হবে। আমি এখন এটাকে বিভিন্ন শেপে কেটে নিব। এখানে আমি টুথপিক নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। চার কোনা করে কাটি। আমি অত ভালো ডিজাইন পারি না, আমি নর্মাল পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো যে কটা কাটলাম সে কটাকে ডিজাইন করে দেখাই, বাকিগুলো আমি পরে বানিয়ে নিব। বাস আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম, যে কোনো ইচ্ছা ডিজাইন করে নেবেন। সাইডটা এভাবে করে নিব, এভাবে দিলে শিরাটা ভিতরে ঢুকবে ভালো। এই তো দিয়ে এই তো এই টাইপের হবে এরকম। এরকম করে করে সবগুলো পিঠা, আর একটা পিঠা আমি দেখাচ্ছি।
হাফেজ। এই তো এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেবেন। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়ে পরে ভাজার পরে তখন আবার দেখাবো। এই তো আমার সবগুলি পিঠা বানানো হয়ে গেছে। পিঠা সবগুলি বানিয়ে নিয়ে আসছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নেবেন। এখন আমার তেলটাও গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এই যে পাশে আমি শিরা তৈরি করে রেখেছি। এখানে আমি একটু লেবু চিপি দিয়েছি, না হলে চিনিটা জমাট বেজে যাবে। আপনারা একটু লেবু চিপি দিবেন। ইয়াটা যখন হয়ে আসবে, এই যে এরকম আঠালো আঠালো হবে, তখন আপনারা একটু লেবু চিপি দিবেন, তাহলে আর চিনিটা তোলা হবে না। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। বেশি গরম হলে পিঠা পুড়ে যাবে, বাহিরে পুড়ে যাবে, ভিতরে হবে না। ওই জন্য আমি দিয়ে দিচ্ছি। চুলা তেল গরম করে চুলা কমিয়ে রেখেছি। এখন আমি একে একে সবগুলো পিঠা দিচ্ছি। এই তো পিঠাগুলো হতে থাক, তারপরে আমরা আবার আসবো। এই তো আমার পিঠা প্রায় হয়ে আসছে। এরকম কালার আসবে, গোল্ডেন ব্রাউন। এখান থেকে তুলে আমি এই যে শিরায় দিচ্ছি। শিরা করে ঠান্ডা করে রেখেছিলাম, শিরায় দিয়ে একবার উল্টে নিব, নিয়ে ছেঁকে তুলে ফেলবো। বাকিগুলো দিয়ে দিচ্ছি এভাবে। শিরাতে দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, দিয়ে আমি তুলে ফেলবো। দিয়ে উল্টে পাল্টে সাথে সাথে তুলে ফেলবো। এভাবে তুলে ফেলবো। এভাবে সবগুলো পিঠা আমি উঠিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার মুগ ডালের নকশি পিঠা। আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার দিবেন। লাইক শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।